মনে আছে এই কাঁকড়াগুলোর কথা? একটা অনলাইন পেজ থেকে অর্ডার করেছিলাম সুন্দরবনের একদম অরিজিনাল যে কাঁকড়াটা হয় সেগুলা। তো আজকে বেসিক্যালি এই কাঁকড়াটা আমি রান্না করব, আর যার জন্য ফার্স্টে হচ্ছে এটাকে আমি বয়েল করে নিয়েছি, এই জন্য এরকম রেড দেখা যাচ্ছে। আর এখানে হচ্ছে আমি মশলাটা কষায় নিচ্ছি। আমি খুব বেশি মশলা এখানে দিই নাই, তবে হচ্ছে কি মশলা দিয়েছি যদি এক কথায় বলি, একদম ইজিলি আপনারা যাতে বুঝতে পারেন, সেটা হচ্ছে যে মাংস রান্না করতে যে যে স্পাইসগুলো আমরা ইউজ করে থাকি সেই সবগুলো স্পাইস আমি এখানে দিয়েছি। দিয়ে দেন হচ্ছে মশলাটাকে কিছুক্ষণ কষানোর পরে আমি এখানে কাঁকড়া দিয়ে দিয়েছি। কাঁকড়াটা দিয়ে আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব, কাঁকড়াটার সাথে মশলাটা যাতে হচ্ছে খুব সুন্দরভাবে একটু ভাজা ভাজা হয়ে যায়, মশলার যাতে কোনো স্মেল না থাকে, আর কাঁকড়াটার ভিতরে যেন মশলাটার একটা খুব ভালো স্মেল ঢুকে যায়। এই জন্য হচ্ছে আমি বেশ কিছুক্ষণ একদম হালকা আছে মশলাটাকে কাঁকড়ার সাথে কষাবো। এটা করার পরে আমি যেটা করব হচ্ছে পানি দিয়ে দিব। তো এখানে একদম গরম পানি দিলে ভালো হয়, বাট আমি হচ্ছে এটা করতে ভুলে গিয়েছিলাম, আর তখন তাড়াহুড়াতেও করা হচ্ছিল না, এই জন্য আমি নর্মাল পানি দিয়ে দিয়েছি। চাইলে এটাও দিতে পারেন, বাট গরম পানি দিলে টেস্টটা ভালো থাকে আর কি। আর এখানে আমি পানিটা পরিমাণ মতোই দিব, যাতে করে হচ্ছে পুরো মশলাটা কাঁকড়াটার ভিতরে খুব ভালোভাবে ঢুকতে পারে। মানে কাঁকড়া যে লেভেলটাতে থাকবে ওই পরিমাণ হচ্ছে পানিটা আমি দিয়ে নিব, কারণ কাঁকড়াটা এমনিতে নরম থাকে, দ্রুতই সেদ্ধ হয়ে যায়। আর এখানে হচ্ছে আমি পানিটাতে বলক আসার পরে একটু লেবুর রস দিয়ে দিব। এটা দিলে কাঁকড়া দিয়ে খুব ভালো একটা অ্যারোমা আসে, যেটা খাওয়ার সময় খুবই ভালো লাগে। তো ফাইনালি কাঁকড়া ভুনা ডান, আর খেতে কিন্তু খুবই মজা হয়েছিল।